হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে সং শিকে প্রপোজ করে, সো ফাইনালি ওরা দুজনে এখন থেকে রিলেশনশিপে আছে। এরপর সঙের সাথে দেখা করে যখন শি ফিরছিল তখন শি ইউয়ানকে কল করে জানায় যে সং ওকে আজ প্রপোজ করেছে এবং ওদের মধ্যে হওয়া কিসের কথাটাও শি ইউয়ানকে জানায়। ইউয়ান তো সব শুনে ভীষণই সারপ্রাইজড হয় আর খুব খুশিও হয়। ইউয়ান শিয়ের কাছে জানতে চায় কি করে শি সংকে এত তাড়াতাড়ি ওর ক্লোজে আনলো। শি ইউয়ানকে বলে ও শিনজির দেওয়া ডেটিং টিপস ফলো করেছিল। ইউয়ান জেনে খুব অবাক হয় যে শিনজির ডেটিং টিপস সঙের ওপর কাজ কি করে হলো। এরপর ইউয়ান জিয়াংকে কল করে সং শিয়ের রিলেশনশিপের কথাটা জানায়। ইউয়ান জিয়াংকে বলে ওদের মধ্যে ওটা হয়ে গেছে। এখানে ইউয়ান জিয়াংকে ওদের মধ্যে কিসের কথা বলছিল, বাট জিয়াং উল্টো ভেবে নেয় যে শি সং ইন্টিমেট হয়েছে। এরপর জিয়াং সংকে ফোন করে বলে যে সং যখন এত বড় স্টেপ নিয়েছে তাহলে যেন ও শিয়ের কেয়ার করে এখন থেকে। হঠাৎ জিয়াংয়ের এমন কথায় সং বুঝতে পারছিল না যে জিয়াং ওকে কী বলতে চাইছে। ওদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ভীষণই ফানি হতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি কিছুদিন পরই ওদের নিউ সেমিস্টার শুরু হবে, তাই সবাই নিজেদের ব্যাগ প্যাক করে যে যার বাড়িতে চলে যাচ্ছে। এইদিকে আমরা ইউয়ানের মা বাবাকে ইউয়ানের জন্য অপেক্ষা করতে দেখি। এখানে ইউয়ানের বাবা ইউয়ানের মায়ের একটা মেডিকেল রিপোর্ট দেখছিল। রিপোর্টে জানা যায় যে লিনার টিউমার আছে, তাই ইউয়ানের বাবা চাইছিল যে লিনা যেন তাড়াতাড়ি টিউমারটা অপারেশন করিয়ে নেয়, কিন্তু লিনা চায় ও আর কিছুদিন ভেবে তারপর অপারেশন করাবে। এরপর লিনা ইউয়ানের বাবাকে এই ব্যাপারে ইউয়ানকে জানাতে বারণ করে দেয়, কারণ লিনা চায় না ইউয়ানের এইসব জেনে টেনশন হোক। এরপরই ইউয়ান ওর বাড়িতে চলে আসে। সবাই আজ ভীষণই খুশি। এখানে ইউয়ান ওর মা বাবার জন্য স্কার্ফ বানিয়েছিল। ইউয়ান যখন স্কার্ফ দুটো দেয় তখন লিনার চোখে জল চলে আসে। এরপর লিনা ইউয়ানকে ওর পাশে বসিয়ে ওকে একটা ইন্স্যুরেন্স ফাইল দেয়। হয়তো কোথাও না কোথাও লিনা ভয় পাচ্ছিল যে অপারেশনের পর ওর টিউমার থেকে ও বেঁচে ফিরে আসতে পারবে কিনা। ইউয়ানকে লিনা ওর টিউমারের ব্যাপারে কিছুই জানায় না, শুধু ইউয়ানকে বলে লিনা সবসময় ওর পাশে থাকবে না, তখন ওকে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। ইউয়ান একভাবে ওর মায়ের দিকে তাকিয়েছিল, ও বুঝতেই পারছিল না যে ওর মা এমন কথা কেন বলছে হঠাৎ। এরপর লিনা ইউয়ানকে ডিনার পার্টির কথা জানায়, যেখানে আজ ওদের বাড়িতে জিয়াং আর সংদের ফ্যামিলি আসবে ডিনারের জন্য। এরপর আমরা দেখব ওরা সবাই ইউয়ানদের বাড়িতে চলে এসেছে। এই কদিন লিনা হাওয়ের থেকে অনেক খাবারের আইটেম বানানো শিখে ফেলেছে। ওরা সেইগুলো সবাই মিলে এনজয় করতে থাকে। এখানে হঠাৎই শি চলে আসে ইউয়ানদের বাড়িতে। শি ইউয়ানকে জানায় ও কিছুদিন ইউয়ানদের বাড়িতে থাকবে, কারণ শিয়ের মায়ের সাথে শিয়ের ঝগড়া হয়েছে বিকজ শি ল থেকে লিটারেচার মেজর চুজ করেছে। ইউয়ান শিকে ওর সাথে থাকার পারমিশন দিয়ে দেয়। তারপর শিকেও ওদের সাথে ডিনার করতে বলে। এখানে সং শিকে দেখে একটু অবাক হয়, ও বুঝতে পারছিল না যে শিয়ের সাথে ওর মমের কি হয়েছে। এইদিকে হাও আর জিয়াংয়ের মা ইউয়ানকে ওদের ডটার ইন ল বানাতে চায়, আর ওরা ওদের চাইল্ডহুড টাইম থেকেই এমনই ভেবে আসছে। তাই জিয়াংয়ের মা ইফান চায় এখানে সব কিছু ইউয়ানের ওপর। ইউয়ানের বাবা বলে ইউয়ানকে ওদের থেকে পারমিশন নিয়েই বয়ফ্রেন্ড বানাতে হবে। তাই হাও আর ইফান ডিরেক্টলি ইউয়ানকে জিজ্ঞাসা করলো যে ইউয়ান কাকে বেশি পছন্দ করে, সংকে না জিয়াংকে। এইদিকে এইসব কথার মধ্যে পড়ে ওরা চারজনেই ইম্বারেসড ফিল করতে থাকে। ঠিক তখন শি উঠে সং আর ওর রিলেশনশিপের ব্যাপারে জানিয়ে দেয়। সবাই খুবই শকড ছিল সাডেন কনফেশনের জন্য, বাট তবুও সবাই শিকে ভালোভাবে সঙের জন্য অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ওদের ডিনার শেষ হলে শি ইউয়ানকে ওর সাথে একটু কিছু কিনতে বাইরে যেতে বলে। ইউয়ান জিয়াং আর সংকেও বলে ওদের সাথে যেতে, বাট সং মানা করে দেয়, কারণ ও ওর মাকে ঘরের কাছে হেল্প করবে বলে ওদের সাথে যেতে চায় না। বাট সঙের মা ওকে বলে যেতে, কিন্তু শি নিজেই সংকে মানা করে দেয় আর বলে সং যেন ওর মাকে হেল্প করে। প্রথমে শি বুঝে গেছিল যে সঙের শিয়ের বলা কোনো কথা খারাপ লেগে গেছে। বাইরে এসে শি ইউয়ানকে জানায় যে ও গিল্টি ফিল করছে ওর সাডেন কনফেশনের জন্য। ইউয়ান শিকে এইসব নিয়ে চিন্তা করতে মানা করে, বিকজ একদিন না একদিন তো ওদের সবাইকে জানতেই হতো। তাছাড়া সঙের মা বাবা ভীষণই ভালো, ওরা শিকে নিশ্চয়ই বুঝবে। এখানে ইউয়ান জিয়াংকে সংকে গিয়ে বোঝাতে বলে, তাই জিয়াংও ওদের ছেড়ে সঙের কাছে চলে আসে। অ্যাকচুয়ালি সঙের এইসব নিয়ে কোনোই প্রবলেম নেই। সং শুধু চাইছিল একটু টাইম নিয়ে তারপর ওর মা বাবাকে জানাবে। তখন ও শুধু একটু বাবা মায়ের সামনে এম্বারেসড ফিল করছিল, আর কিছুই না।
পরের দিন রাতে সং শিয়ের জন্য হ্যান্ডমেড ইয়াররিং বানায় ওকে গিফট করবে বলে। কিছুদিন পর চাইনিজ নিউ ইয়ার আসে। এখানে এই বছর ইউয়ানের গ্র্যান্ডমাদার ওদের বাড়িতে এসেছে। এরপর ওরা সবাই একসাথে ডিনার খুব ভালো করে এনজয় করে। এই দিন রাতে ইউয়ান ওর মায়ের ফোনে ডক্টরের লেখা টিউমারের ব্যাপারে জানতে পারে। এটা ইউয়ানের জন্য খুব শকিং ছিল। এইদিকে সংও ওর ফ্যামিলির সাথে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করছে, কিন্তু জিয়াং আর ওর মায়ের জিয়াংয়ের বাবার কথা খুবই মনে পড়ছিল। পরের দিন ইউয়ান ওর মাকে লিনার টিউমার নিয়ে জিজ্ঞাসা করে। লিনা ইউয়ানকে বলে ও যেন এই টিউমারের ব্যাপারে গ্র্যান্ডমাদারকে কিছু না বলে, তাহলে উনি চিন্তা করবে ওনার অনেক বয়স হয়েছে। লিনা বলে ওর টিউমারটা খুব ছোট, তাই অপারেশন করলেই ওটা ঠিক হয়ে যাবে, তাই ইউয়ানের কোনো চিন্তার কোনো কারণই নেই। কিন্তু ইউয়ানের তো খুব চিন্তা হচ্ছিল ওর মায়ের জন্য, তাই ইউয়ান ওদের সিক্রেট প্লেসে জিয়াংয়ের সাথে দেখা করে। জিয়াংকে সব জানালে জিয়াং ইউয়ানকে কমফর্ট করে যে কিছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর নেক্সট ডে ইউয়ানের গ্র্যান্ডমাদার ওনার ভিলেজে যাবে বলে বেরিয়ে পড়ে। উনি চলে গেলে লিনা বাথরুমে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে, এই ভেবে হয়তো এটাই লিনার সাথে ওর মায়ের শেষ দেখা ছিল। ইউয়ান ওর মাকে এমন দেখে বুঝতে পারছিল না ও কী করবে। এইভাবে কিছুদিন চলে যায়। তারপর আসে অপারেশন ডে। লিনা হসপিটালে ভর্তি হয়। লিনা কাউকে একদমই বুঝতে দিচ্ছিল না যে ওর ভীষণই টেনশন হচ্ছে। লিনা সবার সামনে ভীষণই নর্মাল বিহেভ করছিল। এদিকে ইউয়ানকে কমফর্ট করার জন্য জিয়াং সবসময় ইউয়ানের পাশেই ছিল। জিয়াং চায় না যেভাবে ও ওর বাবাকে হারিয়েছে ইউয়ানও ওর মাকে হারাক। হয়তো জিয়াং ওই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পেরেছে, বাট ইউয়ান নাও পারতে পারে। এই সব কিছুর পর ফাইনালি লিনার অপারেশন সাকসেসফুল হয়, যেটা শুনে সবাই একটু স্বস্তি পায়। ইউয়ান আর ইউয়ানের বাবার মাথা থেকে যেন একটা বিরাট বড় টেনশন দূর হলো। এখন থেকে ওদের লিনার খুবই কেয়ার করতে হবে, তাই ওদের সাথে জিয়াংও ওদের অনেক হেল্প করে। লিনা তো জিয়াংকে ওর সান ইন ল মানতে শুরু করে দিয়েছে, যেটাতে ইউয়ান আর জিয়াং একটু এম্বারেসড ফিল করছিল। ইউয়ানের বাবার মতে জিয়াং খুবই হ্যান্ডসাম ছেলে, ওর পেছনে হয়তো কত মেয়ে পড়ে আছে, ও কি থোড়ি ইউয়ানকে ওর গার্লফ্রেন্ড বানাবে। নেক্সট সিনে ইউয়ানের বাবা যখন একা বাড়িতে বসেছিল, তখন ইউয়ান ওখানে এসে ওর বাবার পাশে বসে। ইউয়ানের বাবা ওকে জানায় যে আজ থেকে উনি বাইরে গিয়ে কাজ ছেড়ে দেবে, উনি এখন থেকে বাড়িতেই থাকবে, লিনার টেক কেয়ার করবে। অনেক বছর উনি ওয়েস্ট করেছে ওনার কাজের জন্য, তাই উনি এখন থেকে লিনার সাথে টাইম স্পেন্ড করতে চায়। এত বছর ধরে লিনা ইউয়ানকে সামলে রেখেছে, ওর টেক কেয়ার করেছে। এইসব একা একা করতে করতে অনেক সময় লিনা খুব ফ্রাস্ট্রেটেডও হয়ে যেত। আজ অবধি লিনাকে একটা ডায়মন্ড রিং ও ইউয়ানের বাবা গিফট করে উঠতে পারিনি। এইবার টিউমারের জন্য যদি ইউয়ানের বাবা লিনাকে হারিয়ে ফেলতো, তাহলে উনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতো না। তাই জন্য এখন থেকে বাকি লাইফটা উনি লিনার পাশে থেকে ওকে ভালো রাখবে। নেক্সট ডে ইউয়ান, জিয়াং আর সং মিলে একটা ডায়মন্ড রিংয়ের শপে আসে। ইউয়ান ভাবছিল ওর স্কলারশিপের বেঁচে যাওয়া টাকা থেকে ও একটা ডায়মন্ড রিং নেবে ওর মায়ের জন্য, এবং ওটা গিয়ে ওর বাবাকে দেবে ওর মাকে গিফট করার জন্য। কিন্তু ওখানে ডায়মন্ড রিংয়ের দাম শুনে ওদের অবস্থা বেহাল হয়ে যায়। পাশে তো একজন কাপল আসে, চাইনিজ টাকার 9 লাখ দিয়ে একটা ডায়মন্ড রিং কেনে, বাট ইউয়ানের কাছে মাত্র 3000 টাকাই পড়ে আছে স্কলারশিপের। এরপর ওরা ওখান থেকে একটা কফি শপে এসে বসে। সবারই মনটা এখানে খারাপ হয়ে যায় একটা ডায়মন্ড রিং না কিনতে পেরে। তখনই সঙের কাছে শিয়ের এসএমএস আসে। শিয়ের এসএমএস পেয়ে সং ওদেরকে বাই বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে শি আর সং দুজনে একসাথে মিট করে। শি ভ্যালেন্টাইন্স ডেতে সংকে একটা শার্ট গিফট করে, আর সং শিকে ওর নিজের হাতে বানানো ইয়াররিংস গিফট করে। এরপর সং নিজেই শিকে ইয়াররিংসটা পরিয়ে দেয়। শি ভীষণই খুশি হয়। এরপর শি সংকে ওর বন্ধুদের সাথে দেখা করাবে বলে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। শিয়ের ফ্রেন্ডের বয়ফ্রেন্ড সংকে অ্যাডভাইস দেয় যে সং যেন মেডিকেল পড়াশুনো কমপ্লিট করে ফরেনে জব করে, কিন্তু সং জানায় যে ওর ফরেনে যাওয়ার কোনো প্ল্যান নেই, ও চায়নার একটা গভর্নমেন্ট হসপিটালেই জব করবে। এটা শুনে শিয়ের ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড সঙের মজা ওড়াতে থাকে। এখানে সঙের তো খারাপ লেগেছিল, বাট সং ওদের কিছুই আর বলেনি। তারপর ওরা একসাথে লাঞ্চের জন্য বসে। সেখানে শিয়ের ফ্রেন্ড ওকে একটা এক্সপেন্সিভ ইয়াররিংস গিফট করে, যেটা শিয়ের খুবই পছন্দ হয়। তাই শি সঙের দেওয়া ইয়াররিংস খুলে ওই এক্সপেন্সিভ ইয়াররিংটা পরে নেয়, যেটা দেখে সঙের ভীষণই খারাপ লাগে। এরপর বিল পে করার সময় সঙকে ফুল পে করতে হয় সবার জন্য। সঙের কোনো আইডিয়া ছিল না ওর এত খরচা হয়ে যাবে, আর ওর কাছে এত ক্যাশও ছিল না, তাই সঙকে ওর কার্ড থেকে পে করতে হয়। এই সবের মধ্যে সং ভীষণই একা একা ফিল করছিল, কারণ শিয়ের হাই ক্লাস ফ্রেন্ডসের মধ্যে সং নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিল না। রাতে বাড়িতে ফিরে সং ওর মায়ের রিটায়ারমেন্ট আইডি দেখতে পায়। হাওয়ের জন্য রিটায়ারমেন্ট নেওয়া অতটা ইজি ছিল না, কারণ হাও চাইছিল ও আরও কাজ করবে, বাট কিছু জিনিস সবসময় আমাদের
নিজেদের মতে হয় না, তাই জন্য হাউ হসপিটাল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। এইদিকে হাউ টেবিলের ওপর শিয়ের দেওয়া শার্টটা দেখতে পায়, যেটা খুবই এক্সপেন্সিভ ছিল। তাই হাউ সংকে বলে ও যেন শিকেও একটা এক্সপেন্সিভ গিফট দেয়। এইদিকে হাউয়ের এটাও চিন্তা আছে যে শিয়ের ফ্যামিলি শি আর সঙ্গের রিলেশনশিপটা মানবে কিনা। শিয়ের মা ভীষণ বড় একজন লয়ার, আর স্টেটাসেও ওরা শিদের থেকে অনেক নিচে, তাই শিয়ের মা ওদের রিলেশনশিপটা কি অ্যাকসেপ্ট করবে? এরপর ডিনার শেষ হলে সং রুমে এসে শিয়ের দেওয়া গিফটটা দেখে এবং প্রাইস চেক করে, যেটার প্রাইস ছিল 8,000। সঙের জন্য এটা ছিল ভীষণই কস্টলি একটা জিনিস, তাই জন্য সঙের শিকে গিফট করা জিনিসটা নিয়ে সঙের ভীষণই এম্বারেসড ফিল হতে থাকে। এইদিকে ইউয়ানের বাবা ওর জ্যাকেট থেকে একটা জুয়েলারি শপের অ্যাডভার্টাইজমেন্টের কাগজ দেখে। ইউয়ানের বাবা ভাবে যে ইউয়ান হয়তো কোনো ছেলেকে ভালোবাসে, তাই রিং কিনে পালিয়ে গিয়ে বিয়ে করবে। এটা শুনে ইউয়ান ভীষণই হাসতে থাকে। এরপর ইউয়ান ওর বাবাকে বলে যে ও এটা ওর মায়ের জন্য কিনতে গেছিল, কিন্তু ইউয়ানের কাছে তো এত টাকা ছিলই না, তাই ও কিনতে পারিনি। এরপর ইউয়ান ওখান থেকে চলে যায়। তারপর ইউয়ানের বাবার মাথায় একটা বুদ্ধি আসে ইউয়ানের কথা শুনে। নেক্সট ডে ইউয়ান ওর বাবা আর লিনাকে নিয়ে একটা ওয়েডিং ড্রেস কিনতে আসে। লিনা এইসব চক্করে পড়তেই চাইছিল না, বিকজ লিনার মতে এই 50 এজে এসে ওর এইসব করতে মন চায় না। তাছাড়া এখন যদি লিনা ওয়েডিং ড্রেস পরে তাহলে মানুষজন হাসবে ওকে দেখে। কিন্তু ইউয়ান তো অনেক প্ল্যান করেছে, তাই কোনো মতে লিনাকে রাজি হতেই হয় ইউয়ানের জন্য। এরপর লিনা পছন্দ মতো একটা ওয়েডিং ড্রেস কিনে নেয়। তারপর ওটা পরে ওরা ভেনিউতে চলে আসে, যেখানে আগের থেকেই জিয়াং আর ওর মা আর সঙের ফ্যামিলি ওয়েট করছিল ওদের জন্য। সবাই লিনা আর হোয়ানের জন্য চিয়ার আপ করে। এরপর হোয়ান লিনাকে একটা ডায়মন্ড রিং গিফট করে আর ওকে প্রপোজ করে, যেটা হোয়ান আগে কখনো লিনার জন্য করেনি। লিনা দেখে ভীষণই খুশি হয় আর ওর চোখে জল চলে আসে। ওদের এতটা খুশি দেখে ইউয়ানও ইমোশনাল হয়ে পড়ে। এরপর ইউয়ানের বাবা লিনাকে ডায়মন্ড রিংটা পরিয়ে দেয়, সেটা দেখে সবাই খুব খুশি হয়। এদিকে জিয়াংয়ের মা ওনার হাজব্যান্ডের কথা মনে করে কষ্ট পাচ্ছে। আজ যদি উনি বেঁচে থাকতো তাহলে ইফানের পাশে ওনার হাত ধরে দাঁড়িয়ে থাকতো। জিয়াং ওর মাকে দেখে বুঝে গেছিল যে ওর মা ওর বাবাকে ভীষণই মিস করছে এই সময়, তাই জিয়াং ওর মায়ের কাঁধে হাত রেখে ইফানকে কমফর্ট করে। রাতে বাড়ি ফিরে জিয়াংয়ের মা ইফান যখন ওনার হাজব্যান্ডের ফটোস দেখে ওনাকে খুব মিস করছিল, তখন জিয়াং এসে ওর মাকে একটা পার্পল রোজ গিফট করে। পার্পল রোজ ইন্টারনাল লাভকে বোঝায়। জিয়াংয়ের বাবাও এমন ভেবে ইফানকে এনে গিফট করতো পার্পল রোজ, তাই জিয়াংয়ের দেওয়া গিফটটাতে ইফান খুবই খুশি হয় আর ফিল করতে থাকে যে ওনার হাজব্যান্ড ওনার সাথেই আছে। এরপর ইউয়ান আর জিয়াং দুজনে বাইরে একসাথে হাঁটতে আসে, তখন ওরা দুজনে দুজনের মা বাবার লাভ স্টোরি শেয়ার করতে থাকে। কথা বলতে বলতে ওরা একটা কেক শপের সামনে চলে আসে। এই কেক শপটার সাথে ওদের স্কুল লাইফের অনেক মেমোরি জড়িয়ে আছে। এখানে হঠাৎই জিয়াং ইউয়ানের কোমর ধরে ওকে জিয়াংয়ের ক্লোজে নিয়ে আসে। তারপর ইউয়ান কিছু বুঝতে পারার আগেই ওকে জিয়াং কিস করে। তারপর ওরা সুইটভাবে দুজনে দুজনকে হাগ করে। এরপর ওরা হাত ধরে নিজেদের বাড়ির দিকে যেতে থাকে। ওদের কলোনিতে আসার পর ইউয়ান জিয়াংকে ওকে প্রপোজ করার জন্য বলে। ইউয়ানের মতে একটা কিস করার মানে ওরা কাপল নয়, কাপল হওয়ার জন্য নিজেদের ফিলিংস কনফেশনের প্রয়োজন আছে সুন্দরভাবে প্রপোজ করে। তাই জিয়াং ওর ফিলিংস কনফেস করতেই যাচ্ছিল, তখন ইউয়ানের সামনে ঠিক তখনই ইউয়ানের বাবা ওখানে চলে আসে ইউয়ানকে নিতে। সেই জন্য জিয়াং ইউয়ানকে প্রপোজ করতে পারে না। এরপর বাড়ি ফিরে জিয়াং ইউয়ানকে কল করে প্রপোজ করবে বলে। ঠিক তখন ওখানে জিয়াংয়ের মম চলে আসে, তাই ফোন করেও জিয়াং প্রপোজ করতে পারে না ইউয়ানকে। তারপর জিয়াং ইউয়ানকে SMS করে প্রপোজ করে। এটা দেখে ইউয়ান খুব খুশি হয়। ইউয়ান জিয়াংকে SMS-এ যখন বয়ফ্রেন্ড বলে, তখন জিয়াং আনন্দে এত জোরে লাফায় যে ওর খাটটাই ভেঙে জিয়াং পড়ে যায়। সাথে সাথে জিয়াংয়ের মা চলে আসে জিয়াংকে সামলাতে। এরপর জিয়াংয়ের থেকে গার্লফ্রেন্ড SMS পেয়ে ইউয়ানও খুশিতে ডান্স করতে শুরু করে। আজ ওরা দুজন ভীষণই হ্যাপি। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।